বিডি টিকেটসে চলছে হাই-ফাই অফার। যাওয়ার টিকিট কাটলে রিটার্ন টিকেটে প্রতি সিটে 500 টাকা পর্যন্ত ছাড়। দেরি না করে টিকিট কাটুন এখনই। আম্মা আসো। এটা তুই কি করলি? চুপ করে আসুস কেন? কথা কস না কেন? কেন করলি এই কাজ? জানতে চাও কেন করছি? চলো চলো হোটেলে যাই, এখানে ভালো লাগছে না, গরম রোদ। চলো, পোকা পড়ছে, জামাটা সুন্দর আছে। থ্যাংক ইউ বকাত। থ্যাংক ইউ কেন? এই যে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তোমাকে তো আমি আরো বেশি গিফট দিতে চাই, ওই জন্য বলতেছি হোটেলে চলো, এখানে এতগুলো মানুষের সামনে। চলো 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 চলো। না আমি হোটেলে যাবো না। কেন? হোটেলে কিসে? না হোটেলে যাবো না। চলো চলো চলো। আরে না চলো না, চলো না, ওই সামনে যাই, সামনে সামনে চল, এখানে সুন্দর একটা ছবি জান। শোনো না, তুমি না দিবা বলছিলা? ও এটা না, তাহলে আমি যখন টিকটক করি না, সবাই রিং লাইট ব্যবহার করে, আমার একটা রিং লাইট কিনে দাও না।
আমারে কইলে তো জীবনেও দিব না। তুমি দাও না। আচ্ছা দিব, যাওয়া নাকি বলো আগে। আজকে না, আরেকদিন যাব। লাল লাল জাম্বুরা দেখে খাবি তোরা। নাম কি তোমার? ঈশিতা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। খাবা? না। খাও না। কি দেখো এখানে? কই ঘুমাবেন না? আসেন। আমার ঘুম আসতেছে না, তুই ঘুমা। তোরে কি জোর করে বিয়া দিছিলাম? হ্যাঁ, জোর করেই তো বিয়ে দিছিলা। কোন খোঁজ খবর নাও নয়, যারে পাইছো তার হাতে মায়াটারে তুলে দিছো। দায় সারছো না? যাও তো, যাও। এইটা বুঝতে তোর এত বছর সময় লাগলো? হয়, অনেক সময় লেগে গেছে। এখন তুমি আমার সামনেতে যাও। লেগেছে যেন প্রেমের নেশা হয়েছে আমার কি দশা। লেগেছে যেন প্রেমের নেশা হয়েছে আমার কি দশা। ম্যাডাম এই নাও চা। থ্যাংক ইউ আপা। আর কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ শিওর। তোরই দূরে থাকায় আমার ভালো যে আর লাগে না। টিভি বন্ধ করছিস কেন? পড়াইতেছে, দেখেন নাই? তো কি হইছে? আবার কোন কি হয়েছে? কাপড় ঠিক করেন। আর আপনি খালি গায়ে কেন? গরম লাগতেছে। ফ্যান সাইডে দিই। ফ্যান চাইলে ঠান্ডা লাগে। এই নেন, এটা পড়েন। আর টিভি সাইডেন না। হ্যাঁ পারছি। ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। দীর্ঘই। গুড। ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। একটু ফাঁকা ফাঁকা করে। একদম পড়াশোনা করে না। ইংরেজিটা একটু ভালো করে দেখেন। ইংরেজিতে কাঁচা, গ্রিন অফ ইংলিশ। আপনাকে কোথায় যেন দেখছি মনে হইতেছে। অভিনয় টভিনয় করেন নাকি? না তো। আপনি চাইলে কিন্তু অভিনয় করতে পারেন। এফডিসিতে আমার পরিচিত মেকআপ ম্যান আছে একটা, খোকন। আপনারা নিয়ে যাবো একদিন। একটু পড়াই। হুম। ভাইয়া জি, একটু গেটটা লাগিয়ে দিয়ে যা। কেমন আছেন? বালাস। এই প্রথমে একটা মিষ্টি ভাড়াটি পেলাম। কিয়া? টাইমলি ভাড়াটা দেয়। উনি কই? গুঞ্জার যে। নাইলে চাকাইতে আসতাম। বোধে আমরা বিয়ে করছেন কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর? বাচ্চা কাচ্চা নিয়ে নিন, দেরি করা ঠিক না। আমার কাছে কাঠ মিস্ত্রি আছে। কিয়া? ওই খাটের আওয়াজ হয়তো বলে ঠিক করে দিবে। বোধে আপনাদের বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা বোধে চট্টগ্রামে নাকি বদি জামাইরে বদা বলে? অনে তো বোধ যার গো বেটা। বদা না, দাদা বলে। জি দাদা।
বাবা কি রে ফোন আসছে কি ডার্লিং কি করো পকাত? গিফট নেওয়ার আগে তো কত পিরি আর গিফট পাইয়া ভুলে গেলা পকাত রে। আমি কি তোমারে ভুলতে পারি? আরে কইও না, বাসায় আব্বা কে আইছে। কে আসছে? আব্বা আইছে। কখন আসছে? এই তো একটু আগে। কই আমার তো কিছু জানি না। আম্মা তো কিছু কয় নাই, তাই তোমারে ফোন দিই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো, রাখো এখন। রিং লাইট নিছো? আরে কিনছি ওইটা আসার সময় পেতেছি না, তাই দেয়া হইতেছে না। কালকে আসতেছি, রাখো এখন। আচ্ছা। কিরে তোর বাপ নাকি ফিরে আসছে? কে আইছে? তোর বাপ জানোস কিছু? কি কোন? আপনারা কে কইলো? এই যে মাহি একটু আগে ফোন দিয়ে কইলো। আমারে তো কেউ কিছু করে নাই। তোর মারে ফোন দে। দেন তো ফোন দেন তো। আমার যত ভিতরে ধর। কই ধরছে? রিং করতেছে। মুনা, হ্যালো আম্মা, ক। হ্যাঁ নাকি ফিরে আইছে? হ্যাঁ। তুমি চিনছো আব্বাই তো? তা এত বছর কই ছিল? জানি না। তোর বাপরে দেখলে চিনবি? চেহারা মনে আছে? 16 বছর কই ছিল আল্লাহ মালুম। ওই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে নাকি জানোস তোরা? আপনি এত কথা আমারে জিগাইতেছেন কেন? আমি চিন্তা করতেছি ওই ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তোরা 2 বোন ভাগ কম পাবে, আবার নাও পেতে পারে। মারছে মাসির তোর। দেখবি সবকিছু বেচে গেছে, তোর বাপ টাকা পয়সা সবগুলা নিয়ে গেছে বিদেশে। বিয়ে কয়টা করছে সেটা আল্লাহ মালুম। ভাড়া দেন। কত ভাড়া? 150 টাকা। ধর। আর 50 টাকা? কি 50 টাকা? ভাড়া কত আমি জানি, আমার বাসের ব্যবসা আছে। পাঁচ দেন। কি এর বাস? ভাই ভাড়া দেন নাহলে পাঁচ দেন, বাসের ব্যবসা আছে না। বাস বাড়িতে রেখে আসছি। এটা কোনো কথা কইলেন স্যার? টাকা দেবেন না? তুই যাবি? এতক্ষণ লাগে খুলতে? আরে ঘুমাইতেছিলাম। কি খবর তোমার? পারবি? নতুন আব্বাই কই? ঘুমাই। নানু ওই যে যে হেলিকপ্টারটা পাঠিয়েছিলেন না আনতে, ওটা ল্যান্ড করতে পারতেছিল না, ওই জন্য দেরি হয়েছে। জানছিল কোন সমস্যা হয়েছে? এটা পানি টানি দে খাইতে। হ্যাঁ কিছু কইছে? কে? আব্বাই? না। তো তুমি জিগাও নাই? 16 বছর ধরে কইছিল? অনেক মজা লাগছে জিগাই নেই। বুঝছি। তাহলে এখন কেন আসছে? নতুন সংসারে আসছিল, এখন আর সেই সংসার ভালো লাগে না, সেজন্য এখানে চলে আসি। তাইলে কি এখন এনে থাকবো? জানি না। আরে আম্মা তুমি জুতা পরে খাটে উঠছো কেন? হ্যাঁ আরে আরে দেখ খুলো 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 খুলো। এই পকেট রিং লাইট এটা রাখো। আনছি সব কিছু আনছি তোমার জন্য। মাহি তো তোমার পড়াশোনা কেমন চলতেছে? মাহি
এদিকে আয়। আপা কেমন আছো তুমি? তোমার বাপরা জিজ্ঞেছিলাম কই ছিল 16 বছর? না কেন আমার কিছু কই না? আমার লগে কথা হয় নাই। মেলা দিন পরে আসছে, টাকা পয়সা তো অনেক কামাইছে। কি করছ? জানি না। কামাইছে তারে বইলা 10 লাখ টাকা নিয়ে দাও, আমার নিজের থেকে আর কিছু দিয়া একটা বাস নামাও। আমি পারবো না। তার বলে একটা টাকা ওগুলো নিয়ে দাও আমারে। কইলাম না আমি পারবো না। কেন পারবি না? তোর মায় আমার বিয়ের সময় তো একটা জায়গাও দেয় নাই। টাকা দেন তো। কে টাকা? আপনারা না কইলাম কুকুর জন্মদিনের বাজার ঘাট করতে হইব, দেন টাকা দেন। $10 লাখ টাকা নিয়ে দিবি। কি করো? মুসকাটি। মাথার চুল নাই আবার মুখ। কেন আমার তামিল সিনেমার হিরোর মতো লাগে না? হিরো তোমার লাগে তামিল সিনেমার ভিলেন। আমার জিনিসটা আনছো? দেখি এইটাই তো চাইছিলাম। আরে কি করো? এবার আমার গিফট। এখন না, কখন? কত বছর পর তোরে আমি দেখলাম, আমার নাতনিটারে দেখলাম। তোদের জন্য আমি দেশে আসছিলাম, তুই কিনা আমার এই চিন্তা করলি। আসসালামু আলাইকুম আব্বা। আপনার বয়স কত? আপনার সাথে একটু ছোট হব, আপনি আমার তুমি করে বলেন, আমি আপনার বড় জামাই। চলো নাকি আব্বা? আমি সব খাই না। আমি একটা খাই। তা তুমি কি করো? আমার বাজার ব্যবসা আছে, ইটবালি ব্যবসা করি। কপালটা খারাপ, কিন্তু আপনি লাকি আছেন। দেশে একটা বিদেশে একটা। কি বউ? আপনি পুরা জিতছেন আব্বা। যখন যা মন চায় খাইতে পারেন। আমার দিকে তাকায় দেখেন, প্রত্যেক দিন একই ডাল ভাত, আর আপনি পড়ে আছেন কোরমা খোলার উপরে। আপনার কপালের সাথে আমার কপালটা যদি একটু ঘষা দিতে পারতাম আব্বা, তাহলে এই পকাতের ভাগ্যটা একটু খুলতো। পকাত? ওই আমার বাপের নাম রাখছিল পলাশ কাদের তরফদার। পকাত। গরুর মাংসে ঝাল কম দিস, ঝাল বেশি দিলে কুকুর খাইতে পারে না। না, আজকে তুই বসা।
কই শুনছো? কি করো? রান্দি। আজকে খুকুর জন্মদিন। ও হ্যাঁ, কুকুর তো জন্মদিন। মেয়েটাকে কোথায় বিয়ে দিছ? জামাইটা বেয়া তো, জ্ঞানাক্কের কিছু নেই। কি হয়েছে? বিয়ের আগে খোঁজ খবর নাও নাই, ছেলের খবর নাও নেই, ফ্যামিলির খবর। মেয়েটাকে একেবারে পানিতে ভাসায় দিছ। তোমার মেয়ে নিজেই বিয়েতে মত দিছে। আর স্যাটাং স্যাটাং কথা বললো না। তুমি তো দেশে আমাকে জন্য আসো না। তুমি দেশে আইসো কারণ তোমার ওহেনের সংসারটা ভেঙে গেছে। তোমার তো আর কোনো উপায়ও ছিল না। কই যাইতা? তোমার তো মাথা গুজারও কোনো ঠাই নাই। যখন বিদেশ গেছিল তখন এনে বিয়ে করছো, সংসার পাচ্ছো। ভুলে গেছো তোমার এখানে দুটা মায়া আছে, বউ আছে, সংসার আছে। আচ্ছা আব্বা, তোমার কেউ বারণ করছিল আমাকে খোঁজ খবর নেওয়ার জন্য? করে নাই। তুমি ইচ্ছা কইরাই আমাকে কোনো খোঁজ খবর রাখো না। আমি তো এসে তোর খোঁজ খবর দিছি রে মা। আয়শা, 16 বছর পর, 16 বছর আগে যখন আমাকে সাইডে চলে গেছো তখন তোমার বুকটা কাঁপলো না? হ্যাঁ তুমি কান্দেন না। আমরা তো থানা পুলিশ কম করলাম না, কিন্তু লোকটার কোনো খোঁজ পাইলাম না। একেবারে লাপাত্তা হয়ে গেছে। কি করবেন বলেন? কিন্তু এক লোক মারফত খবর পেলাম যে উনি নাকি সৌদি আরব আছে। সেখানে একটা বিয়েও করছে। তো প্রথমে বিশ্বাস করিনি, পরে অনেক কষ্ট করে ফোন নম্বরটা জোগাড় করে আমি ভাবি তার ফোন দিছিলাম। ফোন ধরার পরে সে যা বললো আমি আপনি যে কেমনি বলি, সে তো স্বীকারই দিতে চায় না যে সে আপনার বিয়ে করছে। তার দুইটা এরকম ফেরেস্তার মতো বাচ্চা আছে। কেমনি ভাবে অস্বীকার করতে পারে? কেমনি এইভাবে গায়েব হয়ে যেতে পারে ভাবি? কান্দেন না ভাবি, কান্দেন না, কান্দেন না। তুমি তো বাপ নামের কলঙ্ক। তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে এসে বইছো। তোমার সামনে একটা যাও, যাও। আমাদের কি মরারে খাওয়ান দিতে যেতেছেন? হ্যাঁ, বসেন একটু। বাড়িটা লিখে নিছেন? লেখা নেওয়ার দরকার নেই। আত্মীয় স্বজন কেউ নাই, কাছেরও না দূরেরও না। এই যে দেখো, এত বছর যে পড়ে রয়েছে, খোঁজ নেই কেউ। মরার পরে বুঝবেন আপনি কতজন আত্মীয় স্বজন আছে, সব এসে জুটবো একসাথে। লাভ নাই। 18 বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকি আমি। 18 বছরের বেশি সময় যখন কেউ থাকে, বাড়ি এমনি নিজের হয়ে যায়। আর এই হারামির বাচ্চারা যে 3 বেলা খাওয়ায় দাওয়ায় পুষতেছি, পাইলা পয়সা দিয়ে রাখছি। আম্মা আপনি বুঝতেছেন না, বাড়ি তো এমনি আমার। এই হারামির বাচ্চারা খাওয়া দেয় কি? পাঁচায় রাখছি আমি। আইন আদালত বলে একটা কথা আছে না দেশে? কাগজপত্র সব আমার কাছে। শুনেছেন? শুনিনি মুখ এমনি পঙ্গু হয়ে পড়ে রয়েছে এত বছর। কিসের শুই? টিপসই নিয়ে নেন। টিপসই? হ্যাঁ, আমার শোনেন, আমার কাছে পার্টি আছে, নগদ 50 লাখ টাকা। 50 লাখ টাকা? হ্যাঁ, যখন সেদিন তখন পেবেন। কেমনে কি? আপনি এই পকাতের উপর, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আর কতদিন এরকম কষ্ট করবেন? ঘরে একটা আবি একটা মাইয়া আছে। আমি তো মানে কাগজপত্র সব দিতেছি।
তুমি ব্যবস্থা করো, বাড়ি বিক্রির ব্যবস্থা, আর আমি টিপ নেওয়ার সিস্টেম করতেছি। আচ্ছা আম্মা। পক 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 পকাত। কাকা আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আপনার অবস্থা তো খুব খারাপ। আমার কাছে শুনছি আপনার শরীর নাকি দিন দিন খারাপ হইতেছে। আপনি আমার শ্বশুর বাড়ির লোকগুলোর মেলা দিন ধরে আগলাইয়া রাখছেন। জামাই হিসেবে আমি খুব কৃতজ্ঞ এই জন্য। তাই বিবেকের তাড়নায় আমি ভাবছি আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করব। হ্যাঁ কাকা। হ্যাঁ, তো আপনার যে রোগ, এই রোগের চিকিৎসা দেশে ভালো ব্যবস্থা নাই। তাই আমি ভাবছি আপনার আমি বিদেশে নিয়ে যাবো। বিদেশে নিয়ে যাবো। ওই জন্য আমি কিছু কাগজপত্র রেডি করছি। আমি সব নিয়ে আসছি, আপনি খালি সই করে দিলে হবে। আপনি সই করতে পারেন তো? যে আমি নিয়ে আসছি টিপসই, ওইটার ব্যবস্থা করছি কাকা। আপনি খালি সই করে দিলে হইব। এই যে এই যে কাগজগুলা, এদিকে সই করতে হবে কাকা। কি কাকা? এদিকে। আরে কি হয়েছে? আরে বেয়াবু দেখছি কেমনে সই করতে। তুমি যাতে মাতাল তালে ঠিক সই দিবা না, তোমার সইয়ের ব্যবস্থা আমি করতেছি। তোমার বাইর করতেছি। ভিতরে কেডা? কি কিরে কিছে? আপনি এনে এখানে কি বাথরুমে ছিলাম আর কি। ভিতরে কেডা দি? আরে ভিতরে আমি ছিলাম, বললাম না। শান্ত তুই ভিতরে গেলে আমি তুই এখানে কি করছ? এই তুই এখানে আপনার সাথে কথা বলে না। স্যার তো আমার সাথে কি কিছে? আপনার সাথে কথা বলে দেখুন তো বাপ মা আছে না ঘরের মধ্যে? কিছে তোর বলে না তোর কারণ কইছি না তোর দিয়ে আমার পোষায় না। কাউরে যদি কইছিস একদম খুন করে ফেলাম। মা কি কেন করছিল কত? আমার জামাইটা তোর এত ভালো লাগছে? বেটা মানুষের কি অভাব পড়ছিল? হ্যাঁ, লোভ, লোভে পড়ে করছিস। এত এত গিফট,
টাকা পয়সা, সেলফি স্টান, লোভ সামলাইতে পারিস না, তাই বলে বোনের সংসারটা ভাঙিয়া দিলি? তোমার সংসারটা কেন ভাঙলি? হ্যাঁ, কথা কস না কেন? আমার সংসারটা কেন ভাঙলি তুই? কথা শুনতে পারবে না, কত বড় সাহস! এই, তুই এটা কেন করলি? কি করছি? আমি দেখি নাই তুই তো দুলাভাইয়ের লগে কি করছস? আমার দোষ? হ্যাঁ, আমার পিছে পিছে বাথরুমে ঢুকছে কেন? তোর জামাই কে জিগা কি করতে চাইছে? তুই সারা রাত আমার জামাইয়ের লগে কথা কস? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? ধরাধরি করস, এই গিফট প্লিজ, ওই গিফট প্লিজ, এখন যে হাতে হাতে ধরা গেছে তোমার জামাইয়ের দোষ? হ্যাঁ, চুপ করে আছিস কেন? কথা কস না কেন? কথা কলা তোর বাল। আচ্ছা যাম, আচ্ছা এদিকে আয়। তুই ছোট বোন হয়ে তুই এখন তোর বড় বোনের সংসার ভাঙবি? এটা তোর বাকি আছে? মাফ করে দাও আমার আপা। মাফ করে দাও মানে? হ্যাঁ, আমার জামাইয়ের লগে ফুসফুস করার সময় তো মনে ছিল না? ওর লোকে চিল্লাইতেছিস কেন? ও কি করছে? ওরে বাথরুমে আমি নিয়ে গেছি, আর তোর কইছি না তোর আমার ভাল লাগে না, তোর তেমন শুইতে ইচ্ছা করে না, তোর দেখলে আমার বমি আসে, তোর দিকে তাকাইতেই আমার ঘেন্না লাগে। দরকার হলে তোর বোনটা আমি বিয়ে করুম। এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি কই জন শুনোস নাই? যা এখান থেকে দূর হ। আচ্ছা শুনুন, যা হয়েছে হয়েছে, আপনি মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, ও আমার ছোট বোন, আপনি যা কইতেছি, যা খুশি কর গিয়ে যা। আম্মা, তোমার সাথে আমার কথা আছে। তুই যা নিয়ে কথা বলতে চাইতেছ সেসব বিষয় নিয়ে একটা কথা শুনতে চাই না। তুমি জানো তোমার মায়া কি করছে? আমার মাইয়া কি করছে না করছে এসব নিয়ে আমার সংসারে কোনো অশান্তি করতে আসবি না। এসব সুতানাতা নিয়ে কোনো কথা বলবি না, কয়ে দিলাম। সুতানাতা মানে? আমার সংসার ভাঙা যাইতেছে, তোমার মায়া গিয়ে আমার জামাইয়ের লগে ঘুমাইতেছে, আর তুমি তুমি কিছু কইবা না? তুমি ডাকো তোমার মায়ারে, ডাইকা তুমি এখন মীমাংসা করো। কি করতে পারতাম আমি সেই দিন? কি করার ছিল? তবু দুই বোনের বাপের সামনে ডাইকা বিচার সালিশ করতাম? একদিন বেড়ায় আসিল অন্য বেটির কাছে, সংসারে ফিরছে। আমি তো চাইতেই পারি যে আমার স্বামী আমার সংসারে থাক। আমার জায়গায় তুই হলে কি করতি? 16 বছর পর আমার জামাই ঘরে ফেরত আসছে। তোর বাপ ফেরত আসছে। হ্যাঁ, এখন যদি তোর বাপ আমারে ডাইকা জিজ্ঞাসা করে যে ঘরের মধ্যে এসব গুজুর গুজুর ফুসুর ফুসুর কিসের, আমি কি কমু তারে? হ্যাঁ, কমু কি যে তোমার বড় মেয়া জামাইয়ের লগে তোমার ছোট মেয়া ফষ্টি নষ্টি করে? হ্যাঁ, এসব কথা কমু? একদম চুপ, খবরটা বলতেছি, এসব নিয়ে আর একটা কথা কবি না। তুই তোর ভাতার রে নিজে খুশি রাখতে পারস না, সামাল দিতে পারস না, সেজন্য তোর বোনের চান্স নেই। হ্যাঁ, তুই যদি নিজে তারে ঠিক রাখতে পারতি তাহলে তোর বোন চান্স পাইতো, কিছু করতে পারতো? কিচ্ছু করতে পারতো না। বিয়া করতে চাইছস, বিয়া দিছি। এই বাড়ি থেকে আলাদা হইতে চাইছস, আলাদা করে দিছি। নিজের বাচ্চা কাচ্চা হয়েছে, এখন নিজের সংসার নিজে করবি। আমার সংসারে অশান্তি করতে আসস কি জন্য? আমার সংসার করতে দিবি না? খবরদার বইলা দিলাম, আমার মুখ খারাপ করবি না, এইসব নিয়ে আর টু শব্দ করবি না। যা খাউন দিয়ে আয়, খাউন দিয়ে আয়, যা। আমি চাই আমার স্বামী আমার সংসারে থাক, আমার কাছে থাক। হ্যাঁ, আমি ভুল করছি, ভুল হয়েছে আমার। কিন্তু তুই তো আমার আরেকটা সুযোগ দিলেই পারতি, দিলি না। একটা ছোট্ট ভুলের জন্য আমার এত বড় শাস্তি দিলি। ছোট্ট একটা ভুল। আম্মা, মনে করে দেখো তো আমার সাথে আর কি কি ভুল করছো? কি করবেন বলেন? আমার মতো তো আর সবাই না। মনে করেন আমি বাড়ি ভাড়াটা নিলাম না, কিন্তু এই যে ফেরেস্তার মতো দুটো বাচ্চা আর স্কুলে পড়াশোনা করে, স্কুলের বেতন, আপনাদের বাজার সদাই, এগুলো তো কেউ মাফ করবো না।
মায়া দুটার স্কুলে পাঠাতে পারতেছি না, টাকা অভাবে দোকানের বাকির কথা তো বাদই দিলাম। সত্য কথা বলি ভাবি, মানে আসলে পোলাপান সামনে তো সব কথা বলা যায় না। একটু আম্মা, তোমরা একটু বাইরে খেয়ে দাঁড়াও। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি আপনার সঙ্গে। আজকে থেকে এই বাচ্চা দুইটা আমার বাচ্চা, আমি ওদের দায়িত্ব নিলাম। ভাবি দরজাটা লাগাই দিলে ভালো হয় না? খাবার খান নাই কেন? খাবারের উপরে রাগ করে লাভ আছে? জানেন না খাবার নষ্ট করলে গুনাহ হয়? আল্লাহ তো মুখের ভাষাটাও কায়দা নিচ্ছে। প্যারালাইজড হয়ে শুয়ে রয়েছেন, খাইয়া বাঁচতে হবে। জীবনে বেঁচে থাকাই জরুরি। নেন। তিনটা অসহায় মানুষ আসছিল আমার বাড়িতে, সারাটা জীবন তোমাকে আশ্রয় দিছি, একটা পয়সা ভাড়া নিনি। বটবৃক্ষের মতো তোমার মাথার উপরে আমি ছাতি ধরছি, সবকিছু দিছি তোমাদের জন্য। কি দেই নেই, এই বাড়িটাও দিয়ে দিছি, শুধু টিপসই বাকি আছে। দিছেন, বিনিময় কি করছেন? আমার যা ছিল সব রয়ে গেছেন, সব। এক গ্লাস পানি দিস তো। তোর লোকের পারি না রে।
বুঝলি রাহেলা, আর ভাল লাগে না। ভাল লাগে না কেন? টাকা আছে, পয়সা আছে, মাগিও আছে। মানুষের কি চাওয়ার শেষ আছে রে? শেষ তো নাই। ভালো লাগে না, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কি ভাল লাগে না? তোরে ভাল লাগে না। আমার ভাল লাগে না। ভাল লাগে। বুঝলি রাহেলা, মায়াটা দেখতে দেখতে বড় হয়ে গেল, তাই না? অনেক সুন্দর হয়েছে তোর মাইয়া, একেবারে লাউয়ের টোকার মতো। আমার মাইয়া না? হ্যাঁ, আমি ওরে চাই। আমার মাইয়া তোর বাপ ডাকে, বাপ ডাকে। মার যত খুশি মার, মার গালে যা ইচ্ছা তাই কর। আমি বলছি এই বাচ্চা, মার মার, বাপ ডাকে তোর বাপ ডাকে। আমার মাইয়া একেবারে মজা ফলাবো। তুই আমার মাইয়ার দিকে নজর দিছিস? আমার নিজের মেয়ে না, বাপ ডাকতে চুইছে। আমার রক্ত, আমার রক্ত। আমার বাপ ডাকছে তো কি হয়েছে তুই জানোস? আমি যা চাই সেটা আমি নিয়ে চাই। তোর সুরের বিয়ে করিনি, আমার সব কিছু তার বিনিময়ে তুই কি আমি আমূল যাচ্ছ খারাপ যাস। একদম সারা জীবন খাওয়াইছি, পড়াইছি, সারা জীবন আমি বিয়ে করি নাই তোর জন্য, জীবনটা শেষ করেছি। তুই তার বিনিময়ে আমার কি দিচ্ছিস? আমার মাইয়ের দিকে হাত মারাবি, তোর চোখ থেকে পালাবো আমি তো। আমার মাইয়ের দিকে নজর দিলে আমি কি দাতা হাতে হয়েছি রে? তোকে খালি দিয়েই যাবো আর তোরা আমার দিবি কে? এটা তো শুভবি। বাড়ি আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তোর নামে লিখে দেবো, যা। তাও তুই রাজি হ। আমি যা চাই সেইটা আমি নিয়ে ছাড়ি, তুই ভালো করে জানিস। সব তোর দিয়ে দেবো, যা। দলিলটা কই পারিস? চুটামনিটা, আমার চুটামনিটা। আমার মেয়েটা কত লক্ষ্মী, কোনোদিন মার কথার অবাধ্য হয় নাই, সব সময় আমারে মান্য করছে। যা বলছি তাই শুনছে। আজকে তোমার জীবনে একটা বিশেষ দিন। আম্মা, তোমার কি হয়েছে? সত্যি করে কত, তুমি কি আমার বিয়ে দিয়ে দিতেছো?
হ্যাঁ মুনা চাচা কাঁদতেছো কেন শোনা? চোখে পানি কেন? হ্যাঁ কান্নাকানি করতেছো কেন তুমি বাবা? শোনা দরজা লাগাইতেছেন কেন? আর থাক না বন্ধ থাক, বসো তোমার সাথে একটু গল্প সল্প করি। ও দেখতে দেখতে মনে হয় তুমি বড় হয়ে গেলা। কি সুন্দর ডাঙ্গর হয়ে গেছে তুমি। আম্মা আম্মা কই গেল? বসো তো, আম্মা তো চলে গেছে। তোমার আম্মা কই গেছে জানো না তুমি? তোমার আম্মা মৌরির কাছে গেছে। তোমার আম্মার তুই বাড়ি ঘর আমার যত সয় সম্পত্তি আছে সব উপহার দিয়ে দিছি। হ্যাঁ কিসের জন্য দিছি জানো? তোমার এগুলা কাম চুরাচুরি করে মজা লাগে না। আমার উপর তোমার রাগ সবচেয়ে বেশি সিনেমা হয়ে যাবে। মানলাম আমি ভুল করছি, অনেক পাপ করছি, তার জন্য আল্লাহ তোমার শাস্তি দিছে। পঙ্গু হয়ে বিছনায় শুয়ে আছি, জবানটাও কেড়ে নিছে, তারপর তুমি মাফ করতে পারলা না। আমি যা কই রাজি হয়ে যাও। তুমি তো চাও নো যে আমি যা চাই সেটা আমি নিয়েই ছাড়ি, জানো না? জোরাজোরিতে এই কামে মজা নেই কেউ। রাজি হয়েছে, রাজি হও। চাচা আমার বাইরে যান চাচা। মুনা চাচা চাচা আমার জীবনটা নষ্ট করে না চাচা। চাচা আমারে উপহার দিয়ে বুঝলি না? জোরাজোরিতে কামে মজা নাই। চুপচাপ না। ভুলে যা সবকিছু। পয়সা থাকার জন্য রাজহাঁস হইতে হয়। কাদার মধ্য দিয়া যায়া গাও সারা দিয়ে উঠবি, দেখবি ধুলা কাদা কিচ্ছু নাই, সব ধবধবা পরিষ্কার। রাজহাঁসের মতো বাঁচবি। আমার খুকি, আমার সাধু। হায় হায় সাধ মামা টি টি সাধের কপালে সাধ টিপ দিয়ে সা। আয় আয় সাধ মামা।
আম্মা, আমার কলিজার টুকরা, তুমি মন খারাপ করে আসছো কেন? বার্থডে দিন কেউ মন খারাপ করে? আজকে না তোমার বার্থডে, কেক কাটবা না? যাও, সবাই ডেকে নিয়ে আসো, আমরা সবাই জন্মদিনের কেক কাটবো। যাও। খালামণি, আমরা কেক কাটবো, চল এখন। চলো। বাবা উঠো, কেক কাটবো। তুমি কেক কাটবে না? উঠো, আরে উঠো না। বসার জায়গা নাই, হ্যাঁ আছি আমি। এই কি এই হ্যাঁ তুই কি করস তুই জানি বাজারে গিয়ে অনেকগুলা ঘুমের ওষুধ কিনছি,
হিনা ভাবছে আমি খাই মরে যাব। পরে ভাবলাম আমি কেন মরবো, তোরা খারাপ, তোরা মরবি। তারপর ঘুমের ওষুধগুলারে শরবতের মধ্যে মিশাই দিছি, আর তোরাও সবগুলা ঢক ঢক কইরা খাইয়া লেটকায় পুরা রইছস। তারপর পুরা বাড়িটারে একটা চক্কর মারছি, তোরা সবাই ঘুমাইছস কিনা। আর আমার বাচ্চাটারে বাথরুমের মধ্যে আটকাই রাখছি, রাইখা তোগো প্রত্যেকের হাত বাঁধছি, মুখ বাঁধছি। তোদের মতো নেমো খারাপ বেঈমান ওর বাচ্চাদের সাথে কি করা উচিত আমার? নড়াচড়া করলে একদম নাই করে দেব শহরের বাচ্চা। চুপ থাক। কি করছ? সবকিছুর জন্য তুমি দায়ী। জবার পরে যখন তুমি টকবক টকবক করে লাফাইতেছিল, তোমার রক্ত বের হইতেছিল, আমার যে কি শান্তি লাগতেছিল। তারপর আবার জবাই করলাম, আবার। বেশি সময় লাগে নাই তো, ঠাবাস করে মরে গেছ। তারপর আরে থামো, তোমার মারবো কেন? তুমি তো আমার আম্মা। মারুম তো রে।
চাচা, ও চাচা, উঠেন উঠেন, আসেন, আমি আর আপনি একটু দুষ্টামি করি। এসব কথা আবার চুরি চুরি করে হয় না। আসেন, এত কষ্ট করে বাইসা থেকে লাভ আছে? কোনো লাভ নেই। আপনারে জাহান্নামে পাঠাই দিই। আম্মা, এবার তো তোমার পালা, কিন্তু তোমারে তো আব্বার মতো জবাই দিয়ে মারতে পারবো না। মারতো, কষ্ট লাগে, কিন্তু তুমি কেন করছিল? হ্যাঁ, তুমি তো মানামের কলঙ্ক। ছোটবেলায় আমার আর আমার বোনের সামনে কি ফষ্টি নষ্টি করছিলাম মনে আছে? আবার ওই বেটার কাছে তুমি আমারে বেচে দিছো, ওই বেটার লগে তুমি আমারে ঘুম পাড়াইছো। তারপরে তোমার শখ মেটে নাই? তারপর তুমি আরো লাগবে, তোমার আরো টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, সব লাগবে তোমার। তুমি আমারে আবার বেচে দিছো, এরকম বারবার বেচে দিছো। তোমার আমি কেমনে মারবো? কেমনে মারলে আমি শান্তি পাবো? ও মা, তোমারে তো এমনি মারলে আমি শান্তি পাবো না। তোমারে আমি আমার যেমন দম বন্ধ করে তুমি আমারে মারছো প্রতিদিন, তোমারে আমি অমনি দম বন্ধ করে মারবো। তোমার দম বন্ধ করে আমি তোমার যন্ত্রণা দিয়ে 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 দিলে দিলে মারবো। বাইসা থাকলে ছোট্টারও বেঁচে দিতা। তোমারে বিশ্বাস করা যায় না, লোভী নোংরা মহিলা। সাথে ভালে আইস পাশা খেলবো রে। বোন আমি চলো 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 না কেন? বোন আমি কোনোদিন কিছু করব না, আমি তোর আর কোনোদিন কিছু করব না, আল্লাহর কসম। আমি তোর বোন লাগি? হ্যাঁ, নিজের বউরে বোন ডাকিস তুই, আর নিজের বোন বোনের লাগে কে ঘুমাস? আমি তোর দিকে পাও করতেছি, তোর দিকে পাও করতেছি। ভালো করে ধর।
তোরে মাফ করে দেওয়া যায়। ওঠ, ওর পাশে গিয়ে বয়। কর, ওরে আমার সামনে কর। এটা আমি কখনো পারব না বউ, আমি তোরে খুব ভালোবাসি। তুমি আমারে খুব ভালোবাসো না? কোনোদিন মুখ ফুটে কইতে পারি নাই। তাহলে ওরে মেরা ফেলা। পারব না বউ। এইটাও পারবা না? তাহলে পারোটা কি? খালি এইটা? সর! ছোটবেলা থেকে তোর কোলে মানুষ করলাম, তুই আমার সাথে এত বড় বেইমানি কেমনে করলি? তুই আমার আর কুকুর কথা একটাবার ভাবলি না? তোর আমি নিজের সন্তানের মতো আগলাই রাখছি। তুই জানিস তোর ইজ্জত বাঁচানোর জন্য আমি আমার নিজের ইজ্জত বিলাই দিছি, আর তুই আমার বিশ্বাস ভাঙলি। ভিডিওটা যদি ছেড়ে দেই, আপনার সঙ্গে আর আপনার মায়ের সঙ্গে যে রঙ্গলীলার ভিডিও আমার কাছে আছে, তখন কি হইব? সারেন, দেরি করতেছেন কেন? এখনই সারেন। অনেক সহ্য করছি, আর না দরকার হইলে আমি পুলিশের কাছে যাব। পুলিশের কাছে যাবি? পুলিশ আমার এইটা করবো? কি হবো? আমি পুরুষ মানুষ, ধরা গেলে 2-4 বছর জেল কাটবো। তুই আমার সঙ্গে শুইছস, তোর মা আমার সঙ্গে শুইছে, সেটা যদি সমাজের মানুষ দেখে, মুখ দেখাইতে পারবি? গলায় দড়ি দেওয়া ছাড়ার কোনো উপায় থাকবো না। আর আরেকজন তো বাকি আছে, তোর ওই কচি ছোট বোনটা। আমার সম্পর্কে সমস্ত জ্ঞান আছে না? আমি যদি তোর ছোট বোনটারে ধরি, আরে কচি মায়েরা। যা, রেডি হয়ে যা। যাইতেছি। খুব কষ্ট হইতেছে তোর? হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়েছে। যখন তোরে আমার জামাইয়ের লগে দেখছি, তখন আমার অনেক কষ্ট হয়েছে। ডরাইছস? ডরাইছস? ঠিক কাজ হয়েছে। তোর মতো নোংরা মায়ের মরে যাওয়া উচিত। কি পক পক পকাত? এদিকে আসো আমার জান, সোনা, এদিকে আয়, আসো আসো। খাবে? কেন ভয় নাই? এর মধ্যে ঘুমের ওষুধ মিশাই নেই, মিশাইছিলাম তো শরবতের মধ্যে। তোরা সবগুলা খায়া খা।
হ্যালো, এটা কি 999? শোনেন, আমি তো আমার বাপ মা বোন সহ 4 জনের মার্ডার করছি। আপনারা যদি তাড়াতাড়ি না আসেন আরো 2 জনের মার্ডার করব। একটা আমার জামাই আর একটা আমার মাইয়া। আসেন, তাড়াতাড়ি আসেন। আম্মা, আমার কলিজার টুকরা, এদিকে আসো, ভয় পায় না। আসো আসো, কাছে আসো। আমরা এখন মজা করে আব্বুর লাশ কাটবো, নানুর লাশ কাটবো, খালেমনির লাশ কাটবো। আসো আসো, ভয় পায় না আম্মা। আসো আসো আসো, আমরা বার্থডে কেক কাটবো, হ্যাপি বার্থডে কেক। আসো, মার কাছে আসো। সবগুলার মাইরা তারপর জবাই করছি। প্রথমে মা, তারপরে বাপ, বোন, জামাই, সবগুলার হাত, পা, মাথা, নাড়ি বুড়ি সব আলাদা করে বার্থডে কেকের মতন তোমরা কি শুনো? জানোয়ারের গল্প শুনতেছ? যাও, আমি শুধু মহিলা কনস্টেবল থাকবে না। আমি না এখনো বিশ্বাস করতে পারতেছি না, নিজের বাপ মারে আপনি একলা মারছেন। কে সাথে ছিল আপনার? সাথে কে আছিল? বিশ্বাস করেন, আমি আমার বাপ মা বোন জামাই সবগুলোরে গুছাইছি, গুছায় বস্তায় ভরছি। শুনছি। আমার কি মনে হচ্ছে জানেন? পুলিশে একটা অপরাধ করছে,
এরকম একটা নির্মম ঘটনা এটা শুনতে হইতেছে নিজ কানে। মানুষ কেমনে তার বাপ মারে না? আপনি হলে কি করতেন? আপনার যদি আপনার মা বেঁচে দিত, আমারে তো আমার মা অনেক জনের কাছে বেচছে। একদম চুপ। জানোয়ার। আমি ছুটে যাই, ছুটে যাই আমি মরিচিকার পিছু, আনমনে হেরে যাই, অকারণে ডুবে যাই, যেন অনিয়মিত সব কিছু। নিয়তির বেড়া জালে আটকে পড়া সুখ, মানুষ রূপী জানোয়ারগুলো ভেঙে ছুড়ে দেয় বুক। নিয়তির বেড়া জালে আটকে পড়া সুখ, মানুষ রূপী জানোয়ারগুলো ভেঙে ছুড়ে দেয় বুক। অপূর্ণতারা ভিড় জমায়, কাটাকুটি খেলে নীরবে